হাঁটে না, পড়ে না, জানে না, এই অজানায় কাজ করে, সব এখন অজানা, কেউ কিছু চিন্তা তাড়াহুড়ো করে না। এখন বেশি চিন্তা করে কি জানো, কোটি যুগে বেশি চিন্তা করে কার মাথা বাড়ি দিয়ে খামো, কার মাথা দিয়ে বাড়ি দিয়ে খামো, এই কীভাবে একটু ভালো খামো, আজকে চিংড়ি মাছ খাইছি, কালকে ভেটকি মাছের ঝোল খামো, এই শিং মাছের ঝোল খামো, অমুক খামো তমুক, 4-5 মাছ হবে, মাংস হবে, মোরলা মাছের ঝোল হবে, টক দিয়া এই কাঠটা মারিয়ে খাবো, কাঠটা পি দেবো, এই চিন্তা তারা করে, বুঝছো? আর আরও আছে, আর আছে কতগুলো আছে, কার বউটা সুন্দরী আছে নি, কবে পড়লাম, মেয়ে ছিল তো এই লোভী জাত, ও লোভে পড়িয়ে যায়, চোখ পেলেই লোভে পড়িয়ে দেবে। আজকে তুই বিয়ে করি আনবি, দেখা যাচ্ছে খাওয়ান দাওয়ান তেমন খাওয়াইছে না, আমি ধার খরচ করি এখানে এনে খাওয়াইতে ভালো তো বল খাওয়াবো, হয়ে গেছে কম্ম, তোমারে ছাড়ল না, ওনার সঙ্গে দেখি একটু লোভী জাত। আবার যেটি হলো অনেক সময়, আবার এই মেয়েদের মধ্যে এমন আছে, এমন সতী, তার কথায় রাত্রের দিন বানায়, দিনের রাত্র বানায়, এত শক্তি। এরকম যদি হয়ে যায় তাহলে তো এখন যে রাত আছে এখনো তো তার দিন হয়ে যাবে, তাহলে পুরো উল্টেই ফেলাইবে, পুরো বিশ্বের লোক তো পাগল হয়ে যাবে, তাহলে উল্টেই ফেলাইবে, মানে সতীত্বের জোরে। তা একটা গল্প শোন, গল্প না, এই রিয়াল ঘটনা, মনসমঙ্গলের লেখা বাণী। একটা কুষ্ঠ রোগী, তার বউ দেখতে ভালো, কিন্তু সতী, সৎ, কারো 2 পয়সা মারবে না, কারো 2 পয়সা খাবে না, কোনো অন্য পুরুষের দিকে সে তাকায় না। হ্যাঁ, স্বামী যে কুষ্ঠরোগী, সে চেষ্টা করে আমি কুষ্ঠরোগী কিসে ভালো করব, আমার স্বামীর কীভাবে ভালো করব। উনি ওই করে কি, নিজে মানুষের বাড়ি কাজকর্ম করে পয়সা আনিয়ে, তারপরে সাবান এটা সেটা দিয়া যতটুকু ভালো পারে স্বামীরে খাওয়াইয়া, গরম জল দিয়ে স্নান টান করাইয়া সে যত্ন করতেছে। যত্ন করতে 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 এখন একদিন দেখে কি, কুষ্ঠরোগীর বাড়ির সামনে দিয়ে একটা বেশ্যা যাইতেছে। বেশ্যাগত শ্বাস কিরাম এটা জানি, নতুন নতুন আর শ্বাস ধরে। এখন ওই বেশ্যার দেখা কুষ্ঠরোগীর মন খারাপ হয়ে গেছে, আর আমি ওই বেশ্যার কাছে যাইতে পারতাম। এখন উনি স্বামী বউর কাছে কয়, দেখো ওই বেশ্যার নাম রাজবেশ্যা, আমি ওই বেশ্যার কাছে যাব। বললে তুমি বেশ্যার কাছে যাবা, আমি নিয়ে যাব। তা উনি করছে কি, ভদ্রমহিলা স্বামী যখন ওরে দেখে এত সবল হয়েছে, এটা আমার স্বামী ঠিক হবে, কিন্তু ওই মেয়ে ছেলেটা কিন্তু ওই মানে স্বামীর দিকে নজর রাখছি। এখন ঠিক আছে, ওই দিনের বেলা করছে কি, ওই ভদ্রমহিলা উনি বেশ্যা বাড়ি গেছে, যাইয়ে বেশ্যারে কয় কি, কয় তুমি এসছো এখানে, আমার কাছে একটা পুরুষ, তুমি এসছো কেন? দেখুন দিদি, আপনার কাছে আমি আইছি অবত দায় পড়ে, আমার স্বামী কুষ্ঠরোগী, এই উনি বেশ্যা বাড়ি যাবে, তাই আপনার কাছে আইসি আমি আপনার দাসীগিরি করব, কিন্তু আপনার যে অর্থ এ দেওয়ার আমার সম্বল নাই, আপনার দাসীগিরি করব, এই আমার স্বামী যে আপনার কাছে নেবেন। বল ঠিক আছে, তুমি তোমার স্বামীর দিয়ে রাত্রিবেলায় শোনো, শুনতে পাচ্ছি, রাত্রিবেলায় এসো। তারপরে উনি করছি, এটি করে
দোয়াই বসে সবাইকে খাওয়াই ঠাইয়া রাত্র হইবে, তখন রাতবেলা যাবে। এর মধ্যে করছি যেন ওই রাজ্যের রাজার বউর গলার হার চুরিয়েছে। ওই রাজ্যের রাজার আদেশ আছে যে যদি কেউ চুরি করে তার হাত কেটে দেওয়া হয়। তখন করছি জেনেছে এটা কোনো স্বার্থ পড়ছে না, তো করবে কি, একজন মুনি ঋষি, মুনি ঋষির নাম হয়েছে মাতঙ্গমণি। মাতঙ্গমণি ওনার কলুর উপর ফেলাই থিয়া এই চূড়ায় পালাইছে। রাজাবাড়ি পেয়াটা পাই যাই করছিল না, ওই মাতঙ্গমণির অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করে নিয়ে গেছে বলে এই ফালায় মুনি ঋষি চুরি করছে। কিন্তু উনি চুরি করে নাই। গলাটা শুকে গেছে, গরম জল খাও না। তাহলে আর কথা বলবো না, কথা বলছো না বারবার। তুই ঘুমাও, ঘুম যা, সকালবেলা বললো। কথা বলে চেষ্টা পাবে না। তখন একটা ভাই ভেটিনি ওনারে সারে উঠেবে, সারে এই সব ঠিকঠাক ওইটা বসাইছে। এই সময় ওই বিশ্বকর্ষী স্বামী দিয়ে ঘাড়ি করে যাইতেছে বিশ্ব বাড়িতে, ওই ভদ্রমহিলা কুষ্ঠরোগী। তখন ওই মানে মুনি ঋষি পাও লাগছে ওই কুষ্ঠরোগীর গায়ে লাগতে পারি। উনি কয় কি আমাকে এখন শুলে দেবে, আমার এই সময় বাধা তুল কে, তার জন্য এই রাত্রির মধ্যে মৃত্যু হয়, বুঝছো, অভিশাপ। তখন ওই ভদ্রমহিলা কি আমার স্বামীর রাত্রির মধ্যে মৃত্যু হইবে, তখন সূর্যদেবের কয় এটা ওই ভদ্রমহিলা যে তুমি পৃথিবীতে উদয় হইতে পারবে না আমার আদেশ ছাড়া, যদি এই আমি সত্যি নিয়ে হয়ে থাকি তাই তুমি উদয় হইতে পারবে না। তখন এইভাবে 7 দিন অন্ধকার হয়ে গেছে। মা বিষ্ণু শিব চিন্তা করে যে যদি সূর্য উদয় না হয় পৃথিবী অনর্থ হয়ে যাবে। তখন শোনো, তখন মা বিষ্ণু শিব গেছে ওই সতীর কাছে চাইবে, মাগো তুমি আদেশ করো সূর্য উদয় হোক, তোমার স্বামী মরুক। শিব বলছে আমি দিয়েই দেব। তখন তাদের কথায় সেই অভিশাপ উঠে নিল। ওই কুষ্ঠরোগী মৃত্যু হলো, মৃত্যু হওয়ার পর শিব দিয়েই দিল। এবার ভাব কত বড় সতী। সত্যি সতীর একটা জোরই আলাদা না? সতী মানুষের, সতী ব্যক্তির একটা জোরই আলাদা। সতীর এত শক্তি এই যুগে অসৎ বেশি, হ্যাঁ রাত গলাটা শুকিয়ে যায়। কথা কমন আছে। ঠিক আছে, ঘুমাও।